হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা ম্যাঙ্গো কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই ম্যাঙ্গো কেকটা আমি বাড়িতে থাকা স্টিলের বাটিতে করে তৈরি করেছি এবং কোনো কালার বা এসেন্স ছাড়াই এই ম্যাঙ্গো কেকটা তৈরি করেছি। দেখুন, এটা এসেন্স এবং কালার ছাড়াই খুব সুন্দর একটা কালার আসবে এই কেকটার মধ্যে এবং খুবই সহজ পদ্ধতিতে আমি এই রেসিপিটি শেয়ার করেছি। এই জন্য এখানে আমি দুটো হিমসাগর আম নিয়েছি, দুটো ছোট সাইজের আম, খুব বেশি বড় নয়। এই আমগুলো একটু কেটে নেব, কেটে পর এর যে শাঁসটা আছে সেটা আমি বার করে নেব। প্রথমে ছুরির সাহায্যে এইভাবে একটু করে কেটে নিতে হবে, দুদিকটা এইভাবে খোসা সমেত কেটে নেব। তারপর এর যে শাঁসের অংশটা আছে সেটা ছুরির সাহায্যে কেটে বার করে নেব। তো বন্ধুরা, আমার এই আজকে সহজ পদ্ধতির ম্যাঙ্গো বাটি কেকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং রেসিপি যদি পছন্দ হয় অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন। দেখুন, এইভাবে একটা ছুরির সাহায্যে আমগুলো এইভাবে স্লাইস করে কেটে নিলাম। তারপর এগুলো শাঁসগুলো একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নেব। দুটো আমি একই পদ্ধতিতে এইভাবে শাঁসগুলো বার করে নেব। এই ম্যাঙ্গো কেক অনেকেই কালার বা এসেন্স দিয়ে বানিয়ে থাকেন, কিন্তু আমের একটা নিজস্ব গন্ধ থাকে, সেই গন্ধটাতেই এই কেকটা খেতে দারুণ টেস্টি হবে। এই জন্য আমি এখানে বাইরের কোনো ফুড কালার বা এসেন্স ব্যবহার করিনি। নর্মালি এই কেকটা আমি বানিয়েছি এবং বাড়িতে থাকা কয়েকটা জিনিস দিয়ে এই কেকটা খুবই সহজ পদ্ধতিতে তৈরি হয়ে যাবে এবং এই কেকটা বানাতে সময়ও খুব কম লাগে, একদম অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে। এবং স্টিলের ছোট ছোট বাটি তো বাড়িতে সবারই থাকে, সেজন্য আমি এই স্টিলের বাটিতে করে আজ এই কেকটা তৈরি করেছি। দেখুন, এইভাবে সমস্ত আমের শাঁসটা আমি একটা প্লেটের মধ্যে ছাড়িয়ে নিলাম। এখন বাজারে প্রচুর আম পাওয়া যাচ্ছে, এই আমের সিজনে এইরকম একটা রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন এবং আমার এই কেকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেসিপিটি কেমন লেগেছে। দেখুন, পুরো শাঁসটা এখানে নেওয়া হয়ে গেছে। এরপর এটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে এটাকে খুব মিহি করে পেস্ট করে নেব। সমস্ত আমের শাঁসটা এই মিক্সির মধ্যে নিয়ে নিলাম। তারপর এটাকে খুব ভালো করে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। দেখুন, এটার একটা খুব মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এরপর এটাকে একটা কাপে, মেজারিং কাপে করে মেপে নিলাম। এখানে আমি 1/3 কাপ পরিমাণে আমের পাল্পটা আমার হয়েছে। মেজারিং কাপের 1/3 কাপ পাল্প নিলাম। তারপর এটাকে একটা পাত্রের মধ্যে এভাবে রেখে দিলাম। এরপর আমি এর সাথে কিছুটা চিনি এবং কিছুটা সাদা তেল দিয়ে দেব। এখানে সাদা তেলের জায়গায় আপনারা বাটারও নিয়ে নিতে পারেন গলিয়ে। এরপর আমি এখানে 1/4 কাপ পরিমাণে চিনি দিচ্ছি। আমের মধ্যে যেহেতু একটা মিষ্টি ভাব থাকে সেই জন্য চিনিটা একটু কমেই দিয়েছি এবং ওই 1/4 কাপ পরিমাণে এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম। তেল, চিনি ও আমটা প্রথমে খুব ভালো করে এভাবে একটু মিশিয়ে নিতে হবে। চামচে করে ভালো করে নেড়ে নেড়ে ক্রমাগত নাড়াতে হবে, তাহলে এটা খুব সুন্দর করে মিশে যাবে। দেখুন, এটা এখন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর এখানে একটা স্ট্রেনার নিয়েছি, তাতে মেজারিং কাপের 1 কাপ পরিমাণে আমি ময়দা নিয়ে নিলাম এবং ওই একই সাথে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো। গুঁড়ো দুধ দিলে কেকের টেক্সচারটা খুব সুন্দর হয় এবং খাবার সময় একটা টেস্টও খুব ভালো হয়। এই জন্য এখানে 2 চামচ, ছোটো চামচের 2 চামচ পরিমাণে আমি আমুলের গুঁড়ো দুধ দিয়েছি। এরপর এখানে 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিলাম এবং 1/4 চা চামচ পরিমাণে বেকিং সোডা দিয়ে দিলাম। এরপর সমস্ত কিছু দিয়ে এই স্ট্রেনারটায় একটু করে চেলে নেব। অনেক সময় ময়দার মধ্যে পোকা থাকে, সেজন্য এটাকে এভাবে পরিষ্কার করে নিলে ভালো হয়। দেখুন, এইভাবে এটাকে পরিষ্কার করে চেলে সমস্ত কিছু এর মধ্যে আমি মিশিয়ে নেব। এটা খুব ভালো করে চেলে নিয়েছি। দেখুন, এর মধ্যে যা কিছু মোটা অংশ ছিল সব রয়ে গেছে এবং বাকিটা খুব ভালো মতো পরিষ্কার করে এর মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর এই আমের সাথে সমস্ত কিছু দিয়ে প্রথমে চামচে করে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এইভাবে ক্রমাগত নেড়ে চেড়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন, এটা এখন অনেকটাই মেশানো হয়ে এসেছে, কিন্তু ব্যাটারটা এখনও অনেকটাই ঘন আছে। এরপর এখানে আমি 1/4 কাপ পরিমাণে নর্মাল দুধ নিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প করে দুধ দিয়ে এই ব্যাটারটা খুব ভালো করে আমাকে আবার মেখে নিতে হবে।
দেখুন এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না। আমরা নর্মালি যেভাবে কেক বানাই সেক্ষেত্রে ব্যাটারটা একটু বেশি পাতলা এবং স্মুথলি তৈরি করি, কিন্তু এই ব্যাটারটা একটু চটচটে টাইপের, একটু শুকনো শুকনো হবে। দেখুন খুব বেশি পাতলা কিন্তু হবে না, একটু যেমন ঘনত্বটা খুব ভালো থাকে সেরকম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন দেখেই বুঝতে পাচ্ছেন এটা কিন্তু যেরকম আমরা কেক তৈরি করি তার থেকে একটু ঘন আছে। এরকম ঘন একটা ব্যাটার হলে কিন্তু ম্যাঙ্গো কেকটা খুব ভালো মতো তৈরি হয়ে যাবে। দেখুন এটা আমার এখন খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবং আমি চামচে করে প্রায় এটাকে 3 থেকে 4 মিনিট ধরে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর বাড়িতে থাকা নর্মাল ছোট স্টিলের বাটি নিয়েছি এখানে 3টা। এরপর বাটিতে একটু করে সাদা তেল দিয়ে তেলটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর ওই কেকের যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা এই বাটির মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবো। বাটিটা অর্ধেকটা পরিমাণে ব্যাটারটা দেব, খুব বেশি দেওয়া যাবে না কারণ কেকটা ফুলে অনেকটাই বড় হয়ে যাবে, সেই জন্য এখানে অর্ধেকটা করে আমি ব্যাটার এখানে দিয়ে দেব। দেখুন ব্যাটারটা একটু ঘনত্বটা খুব বেশিই আছে, কারণ চামচ থেকে পড়ার সময় আপনারা বুঝতে পাচ্ছেন যে ব্যাটারটা কীরকম তৈরি হয়েছে। আমাদের এইরকম একটা ব্যাটার তৈরি করতে হবে, তাহলে কেকটা খুব ভালো সফট এবং জালিদার তৈরি হবে। এরপর এটাকে আমার ট্যাপ ট্যাপ করে নিয়েছি একটু, এরপর উপর থেকে আমি আমন্ডের কুচি কতকটা ছড়িয়ে দিচ্ছি। এটাকে গার্নিশিং করে দিলে একটু দেখতে ভালো লাগবে, সেই জন্য কয়েকটা আমন্ড আমি একদম মিহি করে একটু কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এদিকে আমি গ্যাসে একটা কড়াই আর একটা স্ট্যান্ড দিয়ে আগে থেকে গরম হওয়ার জন্য বসিয়ে রেখেছিলাম। এটাকে আমি প্রায় 10 মিনিট ধরে প্রিহিট করে নিয়েছি। এরপর ওই বাটিগুলো আমি এই স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমার একটু পরিমাণে ব্যাটার বেড়ে গেছে, সেই ব্যাটারটা আমি একটা স্টিলের ছোট প্লেটের মধ্যে নিয়ে নেব। দেখুন এরকম একটা ছোট প্লেট নিয়েছি এবং যে ব্যাটারটা আমার বেড়ে গিয়েছিল সেই ব্যাটারটা এই প্লেটের মধ্যে আমি নিয়ে নিলাম। তারপর এটাকে একটু ভালো করে হাতের সাহায্যে ট্যাপ ট্যাপ করে নিলাম, দিয়ে এটাকে একটু বাদাম কুচি দিয়ে বসিয়ে দিলাম। এরপর একটা খুব ভালো ঢাকনা দিয়ে এটাকে এভাবে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি প্রায় 20 মিনিট মতো রেখেছিলাম। মাঝখানে আমি প্লেটটা একটু সরিয়ে নিচে রেখে দিয়েছিলাম, কারণ কেকটা অনেকটাই ফুলে গেছিলো, ফুলে বাটির সাথে লেগে যেত, এই জন্য আমি ওই প্লেটটা একটু 10 মিনিট করে ঢাকা খুলে একটু নিচে নামিয়ে দিয়েছিলাম। এটা বেক হতে আমার মোট 20 মিনিট সময় লেগেছে। 20 মিনিটের মধ্যে এটা খুব সুন্দর মতো বেক হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কতটা ফুলে এসেছে এবং খুবই সুন্দর কেকটা তৈরি হয়েছিল। দেখুন একদম পারফেক্টভাবে কেক তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে কেক তৈরি করুন এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। দেখুন এগুলো ওঠানো খুবই সহজ, যেহেতু তেল মাখানো আছে খুব সহজে বাটি থেকে ছেড়ে আসছে এবং দেখুন বাটির নিচ দিকটাও যে কেকের অংশটা সেটাও পারফেক্টভাবে তৈরি হয়েছে এবং অনেক সফট এবং জালিদার তৈরি হয়েছিল। দেখুন এইভাবে আমি আপনাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সফট হয়েছে। দেখুন এবং স্পঞ্জি হয়েছে ভীষণই, দেখে বোঝা যাচ্ছে অনেকটাই ফুলে গেছে। আমি ওখানে বাটিতে অর্ধেকটা পরিমাণে দিয়েছিলাম এবং এখানে বাটিটা প্রায় ভর্তি হয়ে গেছে। দেখুন এইভাবে আমি একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে এবং জালিদার হয়েছে ভেতরটা। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো। দেখুন এখানে আরেকটা প্লেটে যে আমি কেক তৈরি করেছিলাম সেটাও কিন্তু খুব সুন্দর মতো তৈরি হয়েছে এবং নিচটাও খুব সুন্দর হয়েছে, এটাকেও আমি আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটাও খুব সুন্দর মতো হয়েছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।